যে স্ত্রীরা এই চারটি বিষয়ের জন্য জেদ করে তখন বুঝে নিতে হবে যে সেই স্ত্রী চরিত্রহীন। আজকে আমরা এমন একটি কাহিনী শুনতে চলেছি যা আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। বন্ধুরা, বলা হয় যে যতই বিশ্বাসী হোক না কেন, যতই ভালোবাসার পাত্র হোক না কেন, চোখ বন্ধ করে কখনোই কারোর উপর বিশ্বাস করতে নেই। যদি কেউ খুব বিশ্বাসীও হয় তাহলে লুকিয়ে তার উপর বিশ্বাসের পরীক্ষা নেওয়া উচিত। একটি নগরে একটি শেঠ বাস করতেন। তার একটি পুত্রবধূ ছিল। সে অত্যন্ত সুন্দরী ছিল, কিন্তু সুন্দরী হওয়া সত্ত্বেও তার মধ্যে কিছু দোষ ছিল। সে সবসময় ঝগড়াঝাটি কলহ করতেই থাকত। অপরদিকে শেঠের ছেলে তার স্ত্রীকে অনেক ভালোবাসত। প্রতিদিনের এই কলহ ঝগড়াঝাটি থেকে বিরক্ত হয়ে ওই শেঠের ছেলে তার স্ত্রীকে নিয়ে আলাদা থাকার সিদ্ধান্ত নিল। ওই শেঠের ছেলের স্ত্রী এটাই চাইতো যে সে তার স্বামীর সাথে আলাদা থাকবে। স্বাধীন স্ত্রীরা নির্ভয় হয়ে যায় এবং এই নির্ভয় প্রবৃত্তি তাদের ভুল কর্মে লিপ্ত করায়। ভুল কর্মে লিপ্ত স্ত্রীরা সর্বদাই নিজের পরিবার, নিজের স্বামীর থেকে দূরে দূরে থাকতে চায়। শেঠের ছেলে যখন তার স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা শুরু করলো তখন কিছুক্ষণ পর রাস্তায় একটি বড় বৃক্ষ দেখতে পেল। তারা ভাবলো তারা অনেক সময় ধরে হেঁটে চলেছে, আর এভাবেই একটানা পথ চলা তো সম্ভব না। তার স্ত্রীর অনেক খিদেও পেয়েছিল, তাই শেঠের পুত্রের স্ত্রী তার স্বামীকে বলল, স্বামী, আমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি, আপনি আমার জন্য জল নিয়ে আসুন। এমন কথা শুনে শেঠের ছেলে জল আনতে চলে গেল। যখন শেঠের ছেলে জল আনতে গেল তখন ওই গাছের কোঠর থেকে একটি সাপ বেরিয়ে এলো এবং সে শেঠের পুত্রবধূকে কামড়ে দিয়ে আবার ওই কোঠরে চলে গেল। শেঠের ছেলে যখন জল নিয়ে ফিরল তখন সে দেখলো তার প্রাণের থেকে অধিক প্রিয় স্ত্রীর মৃত্যু হয়ে গেছে। তার স্ত্রীকে এভাবে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে শেঠের ছেলে দিশেহারা হয়ে গেল। সে বুঝতে পারল না যে সে কি করবে। শেঠের ছেলে নিশ্চিত করে যে যখন তার স্ত্রী নেই তখন সে বাড়ি ফিরে গিয়ে কি করবে। তখন ওই গাছের নিচে বসে সে জোরে জোরে কাঁদতে লাগলো। তখন সে একটি আওয়াজ শুনতে পেল। সে শুনলো আকাশ থেকে একটি বার্তা আসছে। সে শুনতে পেল, হে শেঠের ছেলে, তুই যদি তোর আয়ু থেকে অর্ধেক আয়ু তোর স্ত্রীকে দিয়ে দিস তাহলে তোর স্ত্রী বাঁচতে পারে। আকাশ বার্তা শোনা মাত্রই ওই যুবক আর কিছুই ভাবলো না। সে আকাশের দিকে হাত উঠিয়ে বলল, আমি এটাতে রাজি আছি, আমি আমার অর্ধেক আয়ু আমার স্ত্রীকে দিয়ে দিচ্ছি। এইভাবে তিনবার বলার সাথে সাথে তার স্ত্রী জীবিত হয়ে গেল। নিজের স্ত্রীকে জীবিত হয়ে উঠতে দেখে সেই শেঠের ছেলে অত্যন্ত খুশি হয়ে গেল। সে তার স্ত্রীকে কিছুই বলল না যে তার স্ত্রী মারা গিয়েছিল এবং তার অর্ধেক আয়ু তার স্ত্রীকে বাঁচিয়ে তুলেছে। এরপর তারা দুজনেই জল পান করলো এবং সেখান থেকে রওনা দিল। তারা সেখান থেকে রওনা দিয়ে একটি অন্য শহরে পৌঁছালো। ওই শহরে একটি খুব সুন্দর বাগিচা ছিল। ওই স্ত্রী তার স্বামীকে বলল, হে প্রিয়, আজ আমরা এই বাগানেই রাত্রি কাটাবো। সকাল হতেই আমরা আবার যাত্রা শুরু করব। শেঠের ছেলে বলল, ঠিক আছে, তুমি কিছুক্ষণ এই বাগিচাতে বিশ্রাম করো, আমি গিয়ে কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি। এই কথা বলে শেঠের ছেলে বাজারের দিকে চলে গেল। ওই বাগিচায় একটি পঙ্গু ব্যক্তি গান গাইছিল এবং সুন্দর সুরে বাঁশি বাজাচ্ছিল। পঙ্গু ব্যক্তির এরকম আওয়াজ শুনে ওই স্ত্রী তার উপর মোহিত হয়ে গেল। ওই স্ত্রী পঙ্গু ব্যক্তির সামনে গিয়ে বলল, পুরুষ, আমি তোমার গলায় আসক্ত হয়ে পড়েছি, আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি এবং আমি তোমাকে পেতে চাই। ওই পঙ্গু ব্যক্তি বলল, হে স্ত্রী, আমি তো একটি অসুন্দর এবং পঙ্গু ব্যক্তি, আমার সঙ্গ পেয়ে তুমি কি করবে? তোমার স্বামী তো এত সুন্দর, এত রূপবান, এত গুণবান, সে তো তোমাকে খুবই ভালোবাসে, তাহলে তুমি তাকে কেন ছাড়তে চাও? তখন সেই স্ত্রী বলতে লাগলো, সে যেমন হয় হোক, আমি তো আমার মন তোমাকে দিয়ে বসেছি, এখন যদি তুমি আমাকে স্বীকার না করো তাহলে তোমার উপর স্ত্রী হত্যার পাপ লাগবে। ওই দুষ্ট স্ত্রীর কথা শুনে ওই পঙ্গু ব্যক্তি বলতে লাগলো, ঠিক আছে, তুমি যেটা চাও সেটাই হবে, কিন্তু তার আগে তোমাকে তোমার স্বামীর সঙ্গ ছাড়তে হবে। তুমি যদি এটাতে রাজি থাকো তাহলে ঠিক আছে। তখন ওই দুষ্ট স্ত্রী বলতে লাগলো, তুমি এটা নিয়ে চিন্তা করো না, আমি তাকে এই কুয়োর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলবো। এরপর তারা দুজন ওই বাগিচায় বসে মিষ্টি মিষ্টি গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর শেঠের ছেলে সেখানে ফিরে আসলো এবং নিজের স্ত্রীর সাথে কুয়োর পাশে বসে খেতে লাগলো। শেঠের পুত্রবধূ বলল, শুনছো, কিছু খাবার ওই পঙ্গু ব্যক্তিটিকেও দিয়ে এসো, সে কখন থেকে সেখানে বসে আছে। শেঠের পুত্র ভাবতে লাগলো, আমার স্ত্রী কত দয়াবান, একটি পঙ্গু ব্যক্তি সম্পর্কেও সে চিন্তা করছে, তাকে নিজের খাবার দিচ্ছে। শেঠের পুত্র তার স্ত্রীর ওই কুমনোভাব বুঝতে পারল না। যখনই ভোজন করার পর সে উঠে দাঁড়ালো তখনই তার স্ত্রী তাকে ধাক্কা দিয়ে কুয়োর মধ্যে ফেলে দিল। তারপর সেই পঙ্গু ব্যক্তিটিকে একটি বস্তার মধ্যে নিয়ে শহরে চলে গেল। ওই রাজ্যের সৈনিকেরা দেখলো একজন সুন্দরী স্ত্রী একটি ভারী বস্তাকে মাথার উপরে নিয়ে হেঁটে চলেছে। তারা ভাবলো নিশ্চয়ই এটাতে কোনো চুরির জিনিস রয়েছে। এই কথা ভেবে ওই রাজ্যের সৈনিকেরা তাকে নিয়ে গেল রাজার কাছে। সৈনিকেরা যখন তাকে ধরে নিয়ে রাজার কাছে গিয়ে উপস্থিত করলো এবং ওই বস্তাটি খুললো তখন তারা দেখতে পেল তার মধ্যে রয়েছে একটি হৃষ্টপুষ্ট পঙ্গু ব্যক্তি। এদিকে ওই স্ত্রী জোরে জোরে চিৎকার করে করে কাঁদতে লাগলো। রাজা তাকে জিজ্ঞাসা করলো, এই বস্তার মধ্যে থাকা ব্যক্তিটি কে? তুই একে বস্তায় ভরে মাথায় করে কোথায় নিয়ে যাচ্ছিস? তখন শেঠের পুত্রবধূ বলতে লাগলো, মহারাজ, এই পঙ্গু ব্যক্তি আমার স্বামী, তার ঘরের লোকেরা তাকে অনেক নির্যাতন করে, তাই আমি তাকে মাথায় তুলে নিয়ে আপনার কাছেই আসছিলাম। আপনি
সাহায্য করে দেন তাহলে আমাদের জীবনে খুবই উপকার হবে। দুষ্ট স্ত্রীর ছলটি কথা শুনে রাজা বলল, শোন, তুই আমার বোনের মতো, যা, আমি তোকে 2টি গ্রাম উপহার স্বরূপ দিচ্ছি। নিজের স্বামীর সঙ্গে আনন্দে সুখে থাক। বন্ধুরা, এই প্রকারে ওই দুষ্ট স্ত্রী রাজার দেওয়া 2 গ্রামের প্রধান হয়ে খুবই আনন্দের সঙ্গে সেখানে শাসন করতে শুরু করলো। সৌভাগ্যবশত সেটের ছেলে যখন কুয়োর মধ্যে পড়েছিল তখন কুয়োর মধ্যে খুব একটা বেশি জল ছিল না। সেটের ছেলে চুপচাপ সেখানে দীর্ঘদিন বসে রইল, ক্ষুধায় তৃষ্ণায় জর্জরিত হয়ে রইল। হঠাৎ একদিন সেখান থেকে পাশ দিয়ে একটি ব্যক্তি যাচ্ছিল। ওই ব্যক্তির পায়ের শব্দ শুনে সেটের ছেলে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকলো। তখন সেই ভালো ব্যক্তি সেটের পুত্রকে সেখান থেকে উদ্ধার করলো। এরপর সেটের পুত্র সেই গ্রামে পৌঁছে গেল যেখানে তার স্ত্রী তার প্রেমিকের সাথে শাসন করছিল এবং সুখ শান্তিতে বাস করছিল। হঠাৎ একদিন তার স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। তার স্ত্রী যখন তার স্বামীকে দেখলো তখন সে দৌড়াতে দৌড়াতে রাজার কাছে পৌঁছালো আর রাজাকে বলতে লাগলো, হে মহারাজ, আমাকে রক্ষা করুন, আমার স্বামীর শত্রু আমার স্বামীকে মারার জন্য এখানে উপস্থিত হয়েছে। সে আমাকে এবং আমাদের দুজনকেই মেরে ফেলবে। বন্ধুরা, এরকম দুষ্ট স্ত্রীরা কথা বানাতে খুবই ভালো পারে। তারা তাদের অভিনয় দিয়ে যে কাউকে ভ্রমিত করতে পারে। রাজা তার কথায় ফেঁসে গেল এবং সেটের পুত্রকে মৃত্যুদণ্ড দিল। সৈনিকরা সেটের পুত্রকে রাজার কাছে ধরে নিয়ে আসলো, মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে যেতে লাগলো। সেটের পুত্র তখন চিৎকার করে বলল, মহারাজ, আমি তো এমনিই মরে গেছি। যার ঘর বাড়ি ছুটে গেছে, যার স্ত্রী দুষ্ট চরিত্রহীন হয়ে অন্য কোনো পুরুষের সঙ্গে চলে গেছে, তার জীবনে আর বেঁচে থেকে কি লাভ? রাজসভায় যার এভাবে অপমান হয় সেই ব্যক্তি নিজেকে মৃতই মনে করে। কিন্তু মৃত্যুর আগে আমি এই দুষ্ট চরিত্রহীন স্ত্রীর থেকে আমার একটি খুবই ব্যক্তিগত জিনিস ফেরত চাই। আপনি যদি ধর্মবান রাজা হন তাহলে আমি যে জিনিসটাকে দিয়েছি তাহলে সেই জিনিসটাকে আমাকে ফিরিয়ে দিতে বলুন। সেটের পুত্রের কথা শুনে রাজা স্ত্রীকে বলতে লাগলো, শোনো, তুমি এর কাছ থেকে যে জিনিস নিয়েছো সেটা তাকে ফিরিয়ে দাও। তখন ওই দুষ্ট স্ত্রী বলতে লাগলো, মহারাজ, আমি তার থেকে কিছুই নিইনি। তখন সেটের ছেলে বলতে লাগলো, মহারাজ, একে অন্তত একবার বলতে বলুন, আমি তোমার কাছ থেকে যেটা নিয়েছিলাম সেটা ফিরিয়ে দিলাম। আকাশের দিকে তাকিয়ে এই কথা 3 বার বলতে বলুন। রাজা তখন ওই স্ত্রীকে বলল, ওই যুবক যেটা বলছে তুমি সেটা করো, কারণ বলা হয় যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তার শেষ ইচ্ছে অবশ্যই পূরণ করা উচিত। এই কথা মাথায় রেখে হলেও তুমি এই কথাটি বলে দাও। ওই চরিত্রহীন স্ত্রী আকাশের দিকে 2 হাত তুলে 3 বার চিৎকার করে করে বলতে লাগলো, আমি তোমার কাছ থেকে যেটা নিয়েছি সেটা তোমাকে ফেরত দিয়ে দিলাম। এই কথা সে 3 বার চিৎকার করে বলার সঙ্গে সঙ্গে সে সেখানেই তার দেহত্যাগ করে দিল। এমন দৃশ্য দেখে রাজসভায় সবাই অবাক হয়ে গেল। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল আর জিজ্ঞাসা করলো, এটা কি হলো? তখন সেটের পুত্র বলতে লাগলো, মহারাজ, সে আমার বিবাহিত স্ত্রী ছিল। সারাদিন ঘরে কলহ ঝগড়াঝাটি করত। তার এই স্বভাবে বিরক্ত হয়ে আমি তাকে নিয়ে বিদেশে একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি যখন যাত্রা শুরু করেছিলাম তখন রাস্তায় তার মৃত্যু হয়ে গিয়েছিল। আমি তখন আমার আয়ুর থেকে অর্ধেক আয়ু তাকে দিয়ে তাকে জীবিত করেছিলাম। এরপর আমরা আবার যাত্রা শুরু করি। যাত্রাপথে একটি জঙ্গলে একটি সুন্দর বাগিচা দেখতে পাই। সেখানে আমরা রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। আমি তাকে বাগিচায় বিশ্রাম করতে বসে খাবারের জন্য খাবারের খোঁজে বাজারে গিয়েছিলাম। এইটুকু সময়ের মধ্যে এই দুষ্ট স্ত্রী একটি পঙ্গু ব্যক্তির সঙ্গে মিত্রতা করে নিল। আমি যখন খাদ্য নিয়ে ফিরে আসলাম তখন সে আমাকে ধাক্কা দিয়ে একটি কুয়োর মধ্যে ফেলে দিল আর ওই পঙ্গু ব্যক্তিকে নিয়ে আপনার কাছে চলে আসলো। আর আজকে আমি আমার দেওয়া আয়ু তার কাছ থেকে ফেরত নিয়ে নিলাম। এই প্রকার দুষ্ট স্ত্রীদের স্বতন্ত্র ছেড়ে দেওয়া মানুষের সবচেয়ে বড় মূর্খতা। যেসব স্ত্রী মনে খারাপ ভাবনা পোষণ করে, অন্য পুরুষদের সঙ্গে মেলামেশা করে, তাদেরকে দুষ্ট মনে করা উচিত। এমন স্ত্রীদের কখনোই একা ছাড়তে নেই, অন্যদের ঘরে তাকে একা রাখতে নেই। স্বামী অনুপস্থিতিতে তার বন্ধু বান্ধবদের সঙ্গে একা বসে হাসি ঠাট্টা করাটাও ভালো বলে মনে করা হয় না। চরিত্রবান এবং প্রতিব্রতা স্ত্রীরা এমন কর্ম করে না, কারণ তাদের নিজেদের জ্ঞান থাকে যে তাদের কি করা উচিত আর কি করা উচিত নয়। দুষ্ট পুরুষদের অনুচিত আগ্রহ সহ্য করা, তাদের সাথে অনুচিত বিষয়ে বার্তালাপ করা, তাদেরকে উত্তপ্ত করা, তাদের খারাপ দৃষ্টিকে প্রশংসা করা বা তাদের খারাপ কথাবার্তাগুলোকে মর্যাদা দেওয়া একটি ভদ্র এবং পবিত্র স্ত্রীর শোভা পায় না। এগুলো করা তাদের কখনোই উচিত নয়। অনেক পুরুষ যখন একসঙ্গে সম্মত হয়ে দাঁড়িয়ে থাকে তখন তাদের ওই পথ দিয়ে যাওয়া উচিত নয়। তার করে কথা বলা, জোরে হাঁটা, নিজের বাণী এবং শরীরের চঞ্চলতা প্রকাশ করা, দুষ্ট ছেলেদের সঙ্গে সম্পর্ক রাখা এবং তান্ত্রিকদের সঙ্গে সম্পর্ক রাখা, এই সমস্ত কর্ম একটি ভদ্র এবং সভ্য পরিবারের স্ত্রীরা কখনোই করে না। এই সকল প্রকারের আচরণ দুষ্ট স্ত্রীদের মধ্যে পাওয়া যায়। যদি কোনো স্ত্রী এই 4টি কর্মের জন্য জেদ করে তাহলে বুঝে নিতে হবে সেই স্ত্রী চরিত্রহীন। প্রথমত, অকারণে নিজের স্বামীকে নিয়ে আলাদা থাকতে চায়, নিজের স্বামীকে নিয়ে বিদেশে থাকার জন্য জেদ করে। দ্বিতীয় কারণ হলো যে স্ত্রী তার স্বামীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ঘর থেকে বাইরে পাঠায়। তৃতীয় কারণ, যে স্ত্রী তার পরিবার এবং নিজের স্বামীর থেকে আলাদা হয়ে একা ঘুরতে পছন্দ করে। চতুর্থ, এমন স্ত্রী যারা নিজের স্বামীর আর্থিক পরিস্থিতির দিকে লক্ষ্য না রেখে নিজের সাজসজ্জার জিনিস কিনতে ব্যস্ত থাকে, এর জন্য সংসারে অশান্তি করে। এমন স্ত্রীদের চরিত্রহীন বলে মনে করা হয়। বন্ধুরা,
চরিত্র, যারা এই সমস্ত মহিলাদের জালে ফেসে যায়। বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। অসৎ ব্যক্তি, সে নারী হোক অথবা পুরুষ, সে অসৎই হয়, আর তার সঙ্গে সম্পর্কে লিপ্ত হলে আমাদের জীবনেও তার প্রভাব পড়ে। তো বন্ধুরা, আশা করছি আজকের এই কাহিনী থেকে আপনারা কিছু না কিছু অবশ্যই শিখেছেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও